আচ্ছা, এখন দেখেন আমরা যেহেতু মৌসুফিয়ত শেষ করে ফেলেছি, আমরা কিছু এখন মৌসুফিয়ত তারকিব নিয়ে আলোচনা করব। দেখেন আমাদের নাসাবুন নাহুর 49 পৃষ্ঠার মধ্যে কিছু মস্ক নিয়ে আলোচনা করেছে, সেখান থেকে আমরা একটু তরকিবটা দেখব। প্রথমে যেমন দেখেন একটা কি লিখেছে, প্রথমটা লিখেছে তিফলুন জামিলুন। তিফলুন জামিলুন, প্রথমে আমরা দেখবো এটা মৌসুফিয়ত হয়েছে কিনা বাস্তবে। প্রথমে মিলাতে হবে কি কি, তিফলুন নাম মুজাক্কার না মুআন্নাস, কেমনে বুঝলেন? আপাতত মুআন্নাসের কোনো আলামত নাই, ঠিক আছে। আচ্ছা, জামিলুনটা এটা কিসের সিগা বলুন তো? বহস কি? বহস সিফাতে মুশাব্বা, তার মানে সিফাতে মুশাব্বা জামিলুন জামিলানে জামিলুনা জামিলাতুন জামিলাতানে জামিলাত, তার মানে কি জমির ফিরে কি না? বলেন না, জমির ফিরে বিদায় তো কি হচ্ছে? রূপান্তরটা হচ্ছে, তাই না? যেখানে রূপান্তর হয় তার মানে কি ফিরে? সেখানে জমির ফিরে। আচ্ছা দেখেন তিফলুন জামিলুন, তিফলুন জামিলুন, তাহলে আমরা তরকিব করার সময় তাহলে আমরা প্রথমে দেখব মুজাক্কার মুজাক্কার কি আছে, মিল আছে। 2 নম্বরে ওয়াহিদ তাসনিয়া জামা, তিফলুনটা জামিলুনটা সেটাও মিল পাইলাম। তিফলুনটা মারফা না কেরা, জামিলুনটা না কেরা। আর তিফলুনের মধ্যে এরাব কি? রফা বা পেশ, আপাতত রফা, ঠিক আছে, রফা আপাতত পেশ, রফা বা পেশ, জামিলের মধ্যেও পেশ, তাহলে সব কিছু ঠিক আছে কিনা? তার মানে মুসিবত হতে কোনো বাধা আছে না। তাহলে আমরা অর্থ করতে হবে, নাহাবের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে অর্থটা তুলতে পারা। তিফলুন জামিলের অর্থ কি করবো? শিশুটি সুন্দর, এরকম কি সুন্দর শিশু। সুন্দর কি শিশুটি লিখবো? কেন লিখবো না? সব করে না, সুন্দর শিশু। আচ্ছা, মানে যে কোনো শিশু হতে পারে সুন্দর শিশু। তিফলুন তারকিবের মধ্যে কি বলবো? মৌসুফ। জামিলুন আছে না, দেখেন আপনার একটা বিষয় মনে রাখবেন, ইসমে ফাইল আমি কি বলি ভালো করে মনে রাখবেন। ইসমে ফাইল, ইসমে মফুল, বলেন ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে ফাইলে মুবালাগা, সিফাতে মুশাব্বা, ইসমে তাফদীল, কয়টা বললাম? 5টা মনে থাকবে। আবার ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে ফাইলে মুবালাগা, সিফাতে মুশাব্বা, ইসমে তাফদীল, কয়টা বললাম? 5টা। এগুলাকে বলা হয় শিবা ফেল। কি বলা হয়? মনে থাকবে। মানে শিবা ফেল মানে অর্থ বুঝতেছেন, শিবা মানে মতো, শিবা ফেল মানে ফেলের মতো। তো ফেলের মতো মানে কি ফেল? ফেল হলে কি এটা ফেলের মতো বলতো? তার মানে এটা মূলত ইসিম, নাম বলতে ইসিম না। ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদীল, সিফাতে মুশাব্বা সবগুলোর নাম মূলত কি ইসিম। তার মানে এগুলো কার সাথে সাদৃশ্য রাখে? কিভাবে সাদৃশ্য রাখে সেগুলো আমরা সামনে আলোচনা আসতেছে। আপাতত শুধু এগুলো কি হয়? শিবা ফেল হয়। তাহলে জমিলুন তরকিব করার সময় কি বলবো? শিবা ফেল। দেখেন যেখানে ফেল নামকরণ থাকবে, যেখানেই থাকবে সে একটা 100% ফাইল থাকবে। এটা শিবা ফেল হোক, ফেলে না কেসুক, যেই হোক না কেন, ফেল যখনই নাম আসছে 100% একটা কি থাকবে? ফাইল থাকবে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে শিবা ফেল যখন বলছে একটা কি থাকবে? কি থাকবে? শিবা ফেল যখন বলা হয় একটা কি থাকবে? ফাইল। ফাইল হচ্ছে মূলত জমিরটা। ফাইল মূলত কে? আপনারা বুঝতেছেন? ফাইল মূলত কে? জমিরটা কার দিকে ফিরতেছে? তিফলুনের দিকে। তাহলে শিবা ফেল প্লাস ফাইল। জমির দেখলেই বলবেন জমিরটা কোন দিকে ফিরতেছে। জমির মানে কোন জমির? যে কোনো জমির গায়েব দেখলেন সাথে সাথে মাথার মধ্যে গবেষণা আসতে হবে এই জমিটা কোন দিকে ফিরতেছে। আর জমির না ফিরলে কি হয় সেগুলো তো আমরা পড়ছিলাম, জমির এসান, কিসা, জমির মুবাহাম পড়ছিলাম কিনা? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে শিবা ফেল ফাইল, শিবা ফেল ফাইল, দুইটা লিখছি না? শিবা ফেল ফাইল, এটা লিখবেন শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলায়ে ইসমিয়া। কি লিখবেন? শিবা জুমলায়ে। আমার কথাটা বুঝতেছেন? শিবা ফেল ফাইল মিলে কি লিখবেন? শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে, এদিকে মৌসুফ আছে না? মৌসুফ জন্য কি লাগবে? সিফত। মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। আপনারা বিষয়টা বুঝতেছেন? কথা বুঝছেন? এভাবে যদি আপনি ইসমে ফাইল, ইসমে মফুল পান, সবগুলাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? ইসমে ফাইল পেয়েছেন শিবা ফেল ফাইল, তারপর মনে করেন ইসমে তাফদীল পেয়েছেন শিবা ফেল ফাইল, ইসমে ফাইলে মুবালাগা পেয়েছেন শিবা ফেল ফাইল, সিফাতে মুশাব্বা পেয়েছেন শিবা ফেল। আমার কথাটা বুঝতেছেন? আপনারা পাবেন। তার মানে কি একটা ফাইল আছে না নাই? আছে, মানে জমির গায়েব আছে, কোন দিকে ফিরতেছে সেটাও দেখবেন, জমিরটা কোন দিকে ফিরতেছে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, আমি যে বাক্যটা এভাবে লিখতাম তিফলুন জামিলাতুন, শুদ্ধ হইতো? বলেন না, সবাই রেসপন্স করবেন। তিফলুন জামিলাতুন হলে শুদ্ধ হতো, কারণ জামিলাতুনের মধ্যে জমির কি থাকবে? রেসপন্স করেন, জমির কি থাকবে? হিয়া। তো হিয়াটা তিফলুন দিকে ফিরতে পারবে, তার মানে বাক্যটা শুদ্ধ হবে না।
আমার কথাটা বুঝে গেছে? তিফলুন জামি লিখতে হবে। তাহলে একদম শিবা ফেল ফাইল মিলে কি হবে? শিবা জুমলায় ফেলিয়া নয়, শিবা জুমলায় ইসমিয়া হয়ে সিফত। তো শিবা জুমলায় ইসমিয়া কি সবসময় সিফত হবে না? বাক্য অনুযায়ী, বাক্য যেটা চাচ্ছে সেটাই হবে। বুঝেন না মনে হয়? যেমন আগে মৌসুফ আছে, পরে কি যাচ্ছে? আগে মুজাফ থাকলে পরে কি হবে? বিষয়টা বুঝে গেছে এভাবে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে তরকিবটা। এরপর দেখেন আমরা মস্কের মধ্যে বাইতুন নাযীফুন, সেম তরকিব না? পরিচ্ছন্ন ঘর। এরপর দেখেন আল মদিনাতুল মুনাওয়ারাতু, আল মদিনাতুল মুনাওয়ারাতু। আমি এই তরকিবটা করে দিই, আর করব না। তরকিব আমরা আপনাদেরকে, আমাকে একটু স্মরণ করাই দিবেন, আমি আপনাদেরকে একটা পিডিএফ দিব, ঠিক আছে? তরকিবের যেটা আমাদের এই ছাত্ররা করেছে পিডিএফ। এখানে যেগুলো তরকিব আছে, এখানে অনেকগুলো তরকিবের মধ্যে একটু ঝামেলা, কথাটা বুঝতেছেন? আমরা যেগুলো তরকিব দেবে তরকিবে বেশি পাবেন, তরকিবের মধ্যে কোনো ঝামেলা পাবেন, ঠিক আছে? এমনি এগুলো আপাতত করলে হবে, আরও দিব সামনে। দেখেন আমি এখন একটা তরকিব করা দিব, বাকি তরকিবগুলো আপনাদের করে আনতে হবে। আমরা ওরা বুঝতেছেন? অর্থ করবেন তরকিব, শুধু লম্বা লম্বা টেনে কোনো লাভ নাই যদি আপনি অর্থটা না বুঝেন। টানাটানি করে কোনো লাভ নাই। বিষয়টা বুঝতেছেন? আগে অর্থভাবে তুলতে হবে, তারপর টানাটানি। মানে কি অর্থ করছেন এই অনুযায়ী টানবেন। অর্থ একরকম, টানাটানি আর একরকম, এগুলো হবে না। তরকিব মানে কিসের মিলন বলেছিলাম? অর্থের মিলন। তরকিব মানে অর্থের মিলন, বুঝতেছেন? এ নুমান কোন দিকে আসো? দেখেন আল মদিনাতুল মুনাওয়ারাতু, আল মদিনাতুল মুনাওয়ারাতু। একটু বিষয়টা বুঝেন তো, এখানে আল মুনাওয়ারা এটা কোন সিগা? রেসপন্স করবেন। কোন সিগা বলেন না? কোন ভাব থেকে? নাওয়ারা ইউনাব্বিরু তানবীরান ফাহুয়া মুনাব্বিরুন, ওয়া নুব্বিরা ইউনাব্বারু তানবীরান ফাহুয়া। এবার মুনাব্বারুন করে বন্ধ করেন। মুনাব্বারুন, মুনাব্বারানে, মুনাব্বারুনা, মুনাব্বারাতুন। পাইছি কিনা? তার মানে বোঝা যাচ্ছে ইসমে মফুলের, বলেন না ইসমে মফুলের। তো ইসমে মফুল যখন হয়েছে এটা শিবা ফেল কিনা? আচ্ছা, প্রথমে আমরা মুসিবতের বিষয়গুলো মিলাবো। দেখেন প্রথমে মিলাবো কি বলছি? মুজাক্কর মুআন্নাস। এটা মুআন্নাস না মুজাক্কর? কারণ কি আছে? আলামত তানিস গুলতা আছে। এটা একটা বিষয় মিল পাইলাম। এটা ওয়াহেদ না জমা? এটা ওয়াহেদ। আচ্ছা, আমি এর আপনি দিয়ে দিই আল মদিনাতুল মুনাওয়ারাতু। এরপর তারপর হচ্ছে কি, এটা মারেফা না কেরা? এটা মারেফা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটা রফা নাকি নসব? রফা। এটাও রফা। তার মানে সব কিছু মিলে আছে, মানে এটা কি হবে? মুসিবত। এবার অর্থ করতে যাব আমি আল মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা, নাওয়ারা ইউনাব্বিরু মানে নূর বিশিষ্ট। মুনাওয়ারাতুন যাকে নুরানি করা হয়েছে। মুনাওয়ারাতুন মানে একজন মহিলা যাকে নুরানি করা হয়েছে, একজন মহিলা যাকে আলোকিত করা হয়েছে, একজন মহিলা যাকে আলোকিত। নুরানি মানে বাংলাতে আলোকিত আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি এটাকে বাংলাতে? আলোকিত, আলোকিত মদিনা। কি বলবো? এমনি মদিনা মানে শহর, ঠিক আছে? এখানে মানে মদিনা মানে শহর বোঝাচ্ছে না, এখানে মদিনা মানে মদিনা শরীফকে বোঝানো হচ্ছে। তো আপনার নাম হলে এটাকে আমি অনুবাদ করে দিব, আগে থাকছে। ওর নাম হচ্ছে মিশকাত। আল মিশকাতুল আলেমু, জ্ঞানী চারাক এরকম বলবো আমি? মিশকাত মানে চারাক, জ্ঞানী চারাক এরকম বলবো না। বিষয়টা বুঝেন না মনে হয়? আচ্ছা, তাহলে আলোকিত মদিনা। মুসিবতের অর্থ ঠিক আছে নাকি আবার এরকম লিখবো মদিনা আলোকিত? দেখেন উল্টা পাল্টা অর্থ হয়ে যাবে তখন। তাহলে তো রিপ করবো আল মদিনা তু, রেসপন্স করেন। আল মুনাওয়ারা এটা শিবা ফেল কিনা? আল মদিনা মৌসুফ, আল মুনাওয়ারা শিবা ফেল না? রেসপন্স করেন না। এখানে আরো অনেক কিছু ভাঙতে হবে, আমি আপনাদেরকে এত লম্বা চূড়া আলোচনা করতেছি না, সংক্ষেপে আলোচনা করতেছি। সামনে আরো ডিপে আলোচনা আসবে। আল মুনাওয়ারা আমরা কি বলবো? শিবা ফেল। এখানে আরো ভাঙতে হবে, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, নয়তো ভিডিওর মধ্যে অনেকে আপত্তি করতে পারে যে ওইগুলো কি করছেন হুজুর। তাই সামনে আরো আসবে ইনশাল্লাহ। শিবা ফেল, তাহলে এটা ইসমে মফুল না? বলেন না ইসমে মফুলের তো শিবা ফেল নাকি না? তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, ইসমে মফুলের যখন আমরা শিবা ফেল লিখবো, এরপর লিখবো নায়েবে ফাইল। কি লিখবো? আমরা ফাইল লিখবো, কি লিখবো? শুধু কার ক্ষেত্রে? শুধু কার ক্ষেত্রে? বাকি যে চারটা কাজ ছিল সেগুলোর মধ্যে শিবা ফেল ফাইল, এটার মধ্যে কি হবে? শিবা ফেল। আমার পরীক্ষা যদি ফাইল লেখেন আমি কেটে দিব নায়েবে, কারণ ফাইল এবং নায়েবে ফাইলের মধ্যে আকাশচুম্বী ফরক। কথাটা বুঝতেছেন? তাহলে শিবা ফেল ফাইল মিলে কি হবে? শিবা জুমলায়ে ইসমিয়া হয় কি হবে? কি হবে? সিফত। মুসিবত মিলে মুরাক্কাবে তাওসি। এটা কি বাক্যের অংশ হয়েছে নাকি পরিপূর্ণ বাক্য হয়েছে? বাক্যের মানে অপরিপূর্ণ বাক্য, ঠিক আছে? অপরিপূর্ণ বাক্য মানে বাক্যের অংশ, এটাকে পরিপূর্ণ করতে হবে। বিষয়টা বুঝতেছেন আপনারা?
আচ্ছা তাহলে তরকিবটা বুঝছেন তো? বাকি এখানে যেগুলো তরকিব আছে, রজুলুন তবিলুন, কুতুবুন মুফিদাতুন, রজুলানে আলেমানে, রিজালুন আলিমুনা। আচ্ছা রিজালুন আলিমুনাও জায়েজ, আবার কি জায়েজ বলেন তো? আলেমাতুন। এভাবে যেগুলো দুইটা জায়েজ সেগুলো দুইটাই লিখবেন। কথাটা বুঝিস? যেমন এর আগে আল কুতুবুন মুফিদাতুন লিখছে না, এখানে কি জায়েজ? মুফিদাতুন, এটাও জায়েজ। এগুলো দুটাই লিখে দিবেন আপনারা, কায়দা মনে থাকবে। এরপরে বাবানে মফতুহানে আর রজুলুল মুসলিমু গুরফাতুন ওয়াসিয়াতুন আল হাদিকাতুল মুমসিরাতু, তারপর রুম্মানুন হুলবুন। কথাটা বুঝিস? এগুলো সবগুলো তৈরি করে আনবেন, মনে থাকবে তো? এবার আমরা সবক নাম্বার 13তে আসি, মুরাক্কাব ইদাফি। ধরেন এদিকে খেয়াল করবেন, আমরা 13 নম্বর সবকে যাব। আমরা আগে মুসিবতটা কেন পড়িয়ে ফেলেছি, যে এখানে এই সবক নাম্বার 13 জন্য মুসিবতটা কাজে লাগবে, ঠিক আছে? এই জন্য এটা পড়ে ফেলেছি আগে। দেখেন মুরাক্কাবে ইজাফি, আপনাদেরকে আমি বারবার বলি, এখান থেকে যদি একটা দরস আপনি ছাড়েন, একটা দরসও না বুঝে থাকেন, সামনে কিচ্ছু বুঝবেন না। নাহাবের প্রতিটা টপিক একটার সাথে একটা সংযুক্ত, একটা বুঝবেন না আর একটা কিছু বুঝবেন না সামনে গিয়ে। আর যেগুলো এখন চলতেছে, এখন আরও কয়েকদিন ধরে যা চলবে, 1 মাস ধরে 1.5 মাস ধরে যা চলবে, সবগুলো হচ্ছে একটার সাথে একটা সম্পর্কিত। মিস দিবেন, এরপরে কিচ্ছু বুঝবেন না, সব দিকে বরবাদ হয়ে যাবে। মুরাক্কাবে ইজাফি। আচ্ছা ইজাফি ইয়াটা কি বলেন তো? ইজাফির মধ্যে ইয়া নিসবত, যেভাবে মুরাক্কাবে তৌসিফির মধ্যে ইয়াটা কি ছিল? ইয়া নিসবত ছিল। তো মুরাক্কাবে ইজাফি এটা হচ্ছে কি করব? সম্বন্ধবাচক যৌগিক, সম্বন্ধবাচক। আর মুরাক্কাবে তৌসিফি হতে কি করব? গুণবাচক, বলেন না? গুণবাচক। এটা হবে সম্বন্ধবাচক যৌগিক। ইজাফি সম্বন্ধবাচক, ইজাফি মানে সম্বন্ধ। তাহলে মুরাক্কাব ইজাফি মানে সম্বন্ধবাচক যৌগিক। আমার বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখেন মুরাক্কাব ইজাফি আমরা পড়লাম। এখন আমরা আগে থেকে জানি মুরাক্কাব ইজাফির কয়টা অংশ? কি কি? মুজাফ, মুজাফ, মুজাফ ইলাই। মুজাফ, মুজাফ ইলাই। মুরাক্কাব ইজাফির দুইটা অংশ, মুজাফ, মুজাফ ইলাই। আচ্ছা এখন মুজাফ শব্দ, মুজাফটা কোন সিগা বলতে পারবেন? রেসপন্স করবেন সবাই। ইসমে মফুল কোন বাব থেকে? আদাফা ইউদিফু, আদয়াফা, আদয়াফা দাইফুন মাদ্দা, মাদ্দা কি? দাইফুন। আদয়াফা ইউদিফু, আদয়াফা থেকে তালিকা কি হবে? আদাফা, আদয়াফা ইউদিফু। তাহলে আদাফা ইউদিফু ইদাফাতান ফাহুয়া মুদিফুন, ফাহুয়া ওয়া উদিফা ইউদাফু ইদাফাতান ফাহুয়া মুদাফুন। এই মুদাফ ইসমে মফুল সিগা। মুদাফ দাইফুন মাদ্দা, মাদ্দা কি? দাইফুন মানে হচ্ছে সম্পর্ক করা, মাসদার। দাইফুন মানে সম্পর্ক করা। তাইলে ইদাফাতুন মানে সম্পর্ক করা। এখান থেকে মুদাফুন মানে যাকে, এক কথায় সম্পর্কিত, এক কথা কি? তো বাংলা ভেঙে বললে যাকে সম্পর্কিত করা হয়, যাকে সম্পর্কিত করা হয়। আর মুদাফ ইলাইহি যার প্রতি, যার প্রতি। মুজাফ মানে যাকে সম্পর্কিত করা হয়, মুজাফ ইলাইহি মানে যার প্রতি সম্পর্কিত করা হয়। আমার কথাটা বুঝতেছেন? মুজাফ মানে যাকে, আর মুজাফ ইলাইহি মানে যার প্রতি কি করা হয়? সম্পর্কিত। আচ্ছা বলেন তো কে দামি, মানে কে মূল উদ্দেশ্য? কে মুজাফ না মুজাফ ইলাইহি? এটা কে কি মুজাফ ইলাইহি বলেছেন? কি মুজাফ? কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক করা। মূল উদ্দেশ্য কি? তো যার দিকে সম্পর্ক করা সে কি মূল উদ্দেশ্য হবে নাকি যে সম্পর্কিত হচ্ছে সে মূল উদ্দেশ্য? আর এটা আমরা বাক্যে লিখেও বুঝাবো, আপাতত এভাবে বুঝাচ্ছি আর কি। যাকে সম্পর্কিত করা হয়েছে সে কি উদ্দেশ্য? মূল উদ্দেশ্য। তাহলে বাক্যের মধ্যে মূল উদ্দেশ্য হবে কে? আর মুজাফ ইলাইহির কাজ কি? শুধু তার দিকে সম্পর্কিত করা। মুজাফ ইলাইহির কাজ কি? তার দিকে সম্পর্কিত করা। বা তার তো সম্পর্কিত কেন করি? পরিচয় লাভ করার জন্য, নাকি না? যেমন বলতেছে ওর নাম মিশকাত, বলে কি কে মিশকাত, এটা কার ছেলে? তো বলতেছে যে ওর আব্বুর নাম মনে করেন জায়েদ, বলছে জায়েদের ছেলে মিশকাত। এখন ওর আব্বুর প্রতি সম্পর্ক কি জন্য করলাম? যে যেমন মনে করেন আপনারা যখন বাড়িতে যান, বলে ওর নাম কি? ওর নাম কামরুল। বলে এটা কোন কামরুল? চিনতেছি না। তখন বলে না বলে অমুকের ছেলে, বলে না এরকম। তো অমুকের ছেলেটা কি জন্য বলছে? দে পরিচয় করা যায়। তার মানে মুজাফ ইলাইহিকে আনা হয় কিসের জন্য? পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বিষয়টা বুঝতেছেন আপনারা? মানে মুজাফ ইলাইহি আনার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি করে দেওয়া? মুজাফকে পরিচয় করে দেওয়া। এটা আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে মূল উদ্দেশ্যকে কামরুল নাকি কামরুল বাবা? কামরুল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা তাহলে মুজাফ, মুজাফ ইলাইহি। তো মুজাফ, মুজাফ ইলাইহি কি বাক্যের পরিপূর্ণ অংশ নাকি মুরাক্কাবে নাকিস? মুরাক্কাবে নাকিস অথবা মুরাক্কাবে গায়রে মুফিদ। বিষয়টা বুঝতে বাক্যের একটা অংশ নাকি পরিপূর্ণ বাক্য? বাক্যের একটা অংশ। আচ্ছা জুস বা অংশ।
মুজাফ মুজাফিলাই, কথাটা ক্লিয়ার? মুজাফ মানে যাকে সম্পর্কিত করা হয়েছে, মুজাফিলাই মানে আচ্ছা আরবিতে কোনটা আগে হয়? তারপরে মুজাফিলাই, মানে যে ডংটা লিখতেছি সেটা মূলত কার ডং? আরবির ডং। উর্দু হলো উল্টা, ফার্সি এবং আরবি মিল, উর্দু ইংরেজি বাংলা এগুলো সবগুলো একরকম, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমরা মুজাফ মুজাফিলাই দেখবো। এখন মুজাফ মুজাফিলাই বোঝার জন্য আমাদের প্রথমে কিছু কায়দা বুঝতে হবে। প্রথম আমরা একটা বাংলা মুজাফ মুজাফিলাই লিখবো। যেমন দেখেন কি লেখা যায়, হ্যাঁ জায়েদের গোলাম লিখি, জায়েদের গোলাম মুজাফ মুজাফিলাই কিনা? এগুলো তো আমরা আগে পড়ে এসেছি। কেমনে মুজাফ মুজাফিলাই? যে জায়েদের গোলাম, প্রথম আমি বলেছিলাম গোলাম, অর্থটা বুঝবেন ভালো করে। আপনি যখন কাউকে বুঝাবেন আন্তাজে ফান্তাজে বুঝে দিলে তো হবে না, সংজ্ঞা অনুযায়ী মিলে বুঝে দিতে হবে না। জায়েদের গোলাম, প্রথম বলেছে এই গোলাম আসছে, গোলাম গোলাম, বড় হুজুর কোন গোলাম? এখন কি বলেছেন আপনি? জায়েদের গোলাম। তাইলে গোলামকে কার মাধ্যমে পরিচয় করিয়েছেন? কার মাধ্যমে? আপনার দরকার কিন্তু গোলামকে, ওই গোলামকে চিনতেছেন না, এই জন্য জায়েদের নাম উচ্চারণ করেছেন। তার মানে সম্পর্কিত কে? কার দিকে সম্পর্কিত করা হয়েছে? জায়েদ দিকে। জায়েদটা হচ্ছে মুজাফিলাই, এটা হচ্ছে কি ভালো করে বুঝবেন, এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে কি মুজাফিলাই। বিষয়টা ক্লিয়ার? আমরা মুজাফ মুজাফ বুঝছি কিনা? আর বাংলাতে সহজ একটা টেকনিক আছে বলছিলাম, যে মুজাফ মুজাফের সহজ টেকনিক হচ্ছে মুজাফ মুজাফের মাঝখানে কি থাকবে? র বা এর, শুধু র বললে হয়, একটা বয়ে বিন্দু র, কতবার র থাকবে কার মাঝে? মুজাফ মুজাফিলের মাঝে। তাইলে এখানে যে আমরা লিখেছি জায়েদের গোলাম, রটা কি হবে? মুজাফ মুজাফিলের চিহ্ন, বাংলাতে মুজাফ মুজাফিলের চিহ্ন। কথাটা বুঝে গেছে? আরেকটা সহজ টেকনিক পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে র যার সাথে থাকে এটা 100% কি হয়? মুজাফিলাই হয়। এটা তো একটা সহজ পদ্ধতি। বিষয়টা প্রথমে আপনার কাছে সংজ্ঞা দিয়ে বুঝে দিতে হবে, এরপর সহজ টেকনিক যা আছে এগুলো বলবেন। প্রথমে সংজ্ঞা দিয়ে বুঝে দিতে হবে নাকি না? আচ্ছা, তারপর জায়েদের গোলাম, তাহলে মুজাফ কোনটা? এখন কি আরবির মতো করে লিখবো নাকি আরবি উল্টা লিখবো? কারণ আরবিতে বাংলাতে কোনটা দেখা যাচ্ছে? বাংলাতে মানে মুজাফিল আগে দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে মুজাফ। আরবিতে লেখার সময় মুজাফ আগে। তাহলে আমি গোলাম, আরবি হচ্ছে আব্দুন, কি রে? আব্দুন। আচ্ছা, এই যে প্রথম আমি শব্দ লিখি, একটা হচ্ছে আল আব্দু। যে কোনো শব্দ লেখার সময় আপনারা বারবার বলেছি মারেফা শব্দ আনবেন। কখন আমরা মারেফা আনবো, কখন নাকের আনবো, সেগুলো আলোচনা আর বিস্তারিত সামনে আসবে। আপাতত আনার সময় কি আনবেন? যে কোনো শব্দ আনার সময় মারেফা দিয়ে আনবেন, নাকেরা দিয়ে কোনো শব্দ আনবেন না। আল আব্দু। আর জায়েদ আরবি কি? আর জাইদু। জায়েদের কি আপনার মারেফা নাই? আর জাইদু কি যেন বলতেছেন যে আলম, এটা মারেফা না? মানে এটাকে আলিফ লাম দিয়ে শুধু মারেফা করতে হবে না? তাহলে আল আব্দু পাইলাম, জাইদু পাইলাম। এখন দেখেন তো মুজাফ কোনটা? আল আব্দু, আর মুজাফিলাই জায়েদ। এখন আমরা এটা বসানোর আগে কিছু কায়দা সহজ টেকনিক পড়ে নিব। দেখেন একটা বিষয়, মুজাফ মুজাফিলের মধ্যে মূল উদ্দেশ্যকে কেমনে? আমরা তো বললাম যাকে সম্পর্কিত করা হয় সেই মূল উদ্দেশ্য হয়। আর একটা সহজ টেকনিক দেখি, মনে করুন বললাম জায়েদের গোলাম মেরেছে। জায়েদের গোলাম বলেন তো কে মারছে? কে মারছে? আপনি যাই বলেন না কেন এরপরে, জায়েদের গোলাম হেঁটেছে, জায়েদের গোলাম খেয়েছে, জায়েদের গোলাম বসেছে, সবগুলো কাকে বোঝাবে? গোলামকে। তার মানে জায়েদকে টোটালি বোঝানো হচ্ছে না, তার মানে মূল উদ্দেশ্য কে? গোলাম মানে মুজাফ। বিষয়টা বুঝে গেছে? আপনি যেভাবে বোঝান না কেন, উদ্দেশ্য কে হবে সবসময়? গোলাম না মানে মুজাফ হবে সবসময়, গোলামেটা থাকবে না। কি হবে রে? মুজাফ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইদিকে জায়েদের গোলাম, মুজাফ মুজাফিলাই কি নাম? আচ্ছা, তাহলে যখন মুজাফ মুজাফিলাই আমরা বলেছিলাম সকল কায়দা কাকে নিয়ে হবে? এটা আমরা উর্দু ভাষায় বলে এসেছিলাম। মুজাফ মুজাফিলের মূল উদ্দেশ্য যেহেতু মুজাফ, সকল কায়দা হবে মুজাফকে নিয়ে। একটা বিষয় দেখেন, এখানে আরবিতে আমরা কিছু মুজাফের কায়দাও পড়বো, কিছু মুজাফিলাই কায়দাও পড়বো, কিন্তু তুলনামূলক বেশি কায়দা কার? মুজাফের। কার? আমরা কায়দা শিখবো, তারপর বসাবো। কায়দা শিখে বসানোর পরে বসালে মজা পাবেন। দেখেন প্রথমে আমরা শিখবো মুজাফিলের কায়দা, মাত্র একটা কায়দা আছে। কার কায়দা? মুজাফিলের কায়দা। একটাই শুধু কায়দা, সেটা হচ্ছে কি মুজাফিলাই সর্বদা জ্বর হবে। কি হবে? এটা মনে রাখলে হবে। একটাই কায়দা মাত্র, মুজাফিলাই সর্বদা কি জ্বর হবে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাইলে মুজাফিলাই সর্বদা কি হবে? জ্বর হবে। মুজাফিলাই সর্বদা জ্বর হবে। এখন জ্বর মানে আপাতত কি ধরে নিব?
জের। কিন্তু আমরা জরের প্রকার পড়ছি কি না? কি পড়ছি? হয়তো সেটা মুজাফের মাধ্যমে হয়, নয়তো হরফে জরের মাধ্যমে হয়, বলছিলাম কি না? তা আমরা আপাতত জর মানে কি ধরে নিব? বলেন না জের। তাইলে এইরকম ধরে নিতে পারি মুজাফিলাই সর্বদা জের হয়। যদিও বা কায়দার এমন নয়, কায়দার হচ্ছে এভাবে, মুজাফিলাই সর্বদা জর এবং জের, আকাশ পাতাল তফাৎ। সামনে আসবে এগুলা। জর এবং জের কি কি পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য। বিষয়টা বুঝতেছেন? জর মানে কি নয়, অনেকে বলে মুজাফিলায় জের হয়। কি মুজাফিলায় জের হয়? মুজাফিলায় কাসরা হয়, মুজাফিলায় জের হয়, কথাগুলো ভুল বলতে হবে। কি হয় মুজাফিলায়? কি হয়? জর হয়। বিষয়টা বুঝে গেছে? জর মানে আপাতত কি ধরে নিব? যেহেতু আমরা এখন এরাব পড়ি নাই, আপাততর জন্য জের ধরে নিব। সামনে আর ধরবো না, এটা আপাততর জন্য ধরতেছি। তাহলে মুজাফিলে কি হয়? আর এখানে কোনো কায়দা মনে রাখার দরকার নাই। এখন যদি প্রশ্ন করেন হুজুর মুজাফিলাটা কি মারাফা হবে না কারা হবে? যেটা ইচ্ছে সেটা হবে। মারাফা হতে পারবে না। আমি কি বান্ধা দিচ্ছি কোনটা হওয়ার জন্য? হুজুর মুজাফিরের মধ্যে আলিফ লাম আসতে বাঁধা আছে? কোনো বাঁধা নাই। আমি লিখছি কেন বাঁধা আছে? শুধু একটাই কাজে কি লিখছি? জরাবে। আর দুনিয়ায় সব জায়েজ, যা যা পড়ছেন সব জায়েজ। শুধু একটা কি করতে হবে, মানে মুজাফিরের মধ্যে আপনি রফাও দিতে পারবেন না, নসবও দিতে পারবেন না, শুধু দিবেন কি জর। এইটুকু মনে রাখলে হবে। আচ্ছা তাহলে জর মানে জের বলছিলাম না? আপাতত তাহলে আমরা চাই নিচে জের দিয়ে বসে রাখি। আর কোন কিছু লাগবে? বলেন না, কিছু লাগবে নাই। আচ্ছা এবার আমরা মুজাফের কায়দা পড়বো। প্রথমে 1 নাম্বার কায়দা রাখতে হবে। জি জাইদিন করছি তো। ও আচ্ছা দেখেন একটা বিষয় দেখেন, আমরা আপনাদেরকে কি বলেছি, শব্দ লেখার সময় কি দিয়ে লেখার জন্য? মারেফা দিয়ে, মানে আলিফ লাম যুক্ত করে। তো যেগুলোর মধ্যে আলিফ লাম যুক্ত করে সেগুলো কি দিবেন? তনবিন। কিছু বুঝেন নাই? আলিফ লাম থাকলে তনবিন থাকবে না, তনবিন থাকলে এটা আপাতত আমাদেরকে বুঝে দিতে হবে যে আমরা আলিফ লাম না থাকলে কি দিয়ে দিব? তানবিন। তো জায়েদ তানবিন সহকারে, ঠিক আছে? আচ্ছা সুন্দর প্রশ্ন করছেন। আলিফ লাম অথবা তানবিন হবে না। প্রথম নম্বর কথা দেখেন, মুজাফ যেটা হবে সেটার মধ্যে আপনি আলিফ লাম আনতে পারবেন না, তানবিন আনতে পারবেন না। আমার কথাটা বুঝতেছেন? মুজাফ যেটা হবে আলিফ লামও আসবে না, আমার কথাটা বুঝতেছেন? আলিফ লামও আসবে না, তানবিন আসবে না। আরেকটা কায়দা শুরু শিখাই। নুন তাসনিয়া নুনে তো স্নেহ হবে না, নুনে যাও মোহাম্মদ সালেমও, এই যে কোনো নুন না, কোন নুন? নুনে যাও মোহাম্মদ সালেমের নুনও হবে না। এই দুইটা কায়দা মনে রাখলে এনাফ। একটা হচ্ছে মুজাফের মধ্যে আলিফ লাম তানবিন, কার মধ্যে? কার মধ্যে? 2 নাম্বার হচ্ছে সেখানে নুনে তাসনিয়াও হবে না, নুনে যাও মোহাম্মদ সালেমও হবে না। এটুকু মনে থাকবে। মাত্র 2টা কায়দা মনে রাখবেন, আপনার জন্য সব মুজাফের আসান হয়ে গেছে। জামা মোহাম্মদ বলতেছে, জামা মুজাক্কার সালেম, দুঃখিত হুজুর। জামা মোহাম্মদ সালেম তো নুন নাই। কিসের মধ্যে? জামা। অর্থাৎ এখানের মধ্যে নুনে তাসনিয়াও হবে না, নুনে জামা মুজাক্কার সালেমও হবে না। এটুকু বুঝে গেছে? সবাই বুঝছেন? আচ্ছা এবার এই 3টা কায়দা যদি মনে থাকে আমাদের সব মুজাফের আসান হয়ে গেছে। এগুলো আপনাদের মনে আছে? মুছে দিতে পারবো আমি? বলেন না, মুছে দিতে পারবো? আচ্ছা তাহলে মুছে দিয়ে আমি কিছু বাক্য লিখি। প্রথমে এটা লিখবো। তাইলে মুজাফিলের মধ্যে কি হয়? আর তো কোনো কায়দা নাই, জাইদিন লিখে ফেললাম। এবার মুজাফের মধ্যে আলিফ লামও হবে না, আলিফ লামও হবে না, তো এখানে আলিফ লাম আসা নাই, থাকবে এটা, আমরা আলিফ লাম ফেলে দিব। এবার লিখলাম শুধু কি? আব্দ। কি লিখলাম? এবার হুজুর হরকত কি দিব? আপাতত পেশ দিয়ে রাখবেন। আপাতত কি? পেশ। তাহলে কি হবে? আব্দু, আব্দু, আব্দু হয়ে গেছে। আরেকটা জিনিস লেখেন, যেমন মনে করেন, আর কি লিখবো? কি লিখবো রে? জামিয়ার ছাত্র। আরবি আগে কোনটা আসবে? ছাত্র। ছাত্রকে আরবিতে সিনালি জবসা, তারপর তা, ছাত্র এরকম লিখে দিবেন। দেখিয়েন এরকম লিখছে, এরকমও আছে। মানে এটা আরবি না জানে বাংলাটা কি আরবিতে, মানে এটা ওইটাকে বাংলিশ বলে না, এটাকে কি বলবে? আরবিশ বলবে আর কি। তো এখান থেকে ছাত্র আরবি কি? তালিবুন, তিলমিজুন। যদিও এগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো আমরা সামনে বুঝবো।
তলিবুন তিনবিন আপাতত আমরা তলিবুনটা ধরে নিই সহজের জন্য, তাহলে ছাত্র হবে কি? আমরা লেখার সময় কি তলিবুন নাকি লিখবো আর তলিব লিখবো? আলিফ লাম দিয়ে, কেমন এভাবে আর তলিবু। এরপর জামিয়া আরবি আল জামিয়া, জামিয়া আরবি কি? আল জামিয়া। কথাটা বুঝে গেছে? আচ্ছা, অথবা যদি জামিয়া মানে ধরেন যে শুধু আমাদের জামিয়া, তখন সেটা নাম, নামের আগে কি আসে না আলিফ লাম? এটা মনে রাখবেন, নামের আগে যদি জামিয়া মানে আমাদের শুরু শহর যে জামিয়াকে বোঝাচ্ছে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে আল জামিয়া হবে না। আর যদি বলেন যে না জামিয়া মানে ভার্সিটি, ইউনিভার্সিটি কি বলা হয়? জামিয়া, তখন এটা আল জামিয়া, তখন তো এটা নাম না। ভার্সিটি হলে একটা নাম, ভার্সিটিটা কোন ভার্সিটি বলেন তো? তার মানে কোনো নাম না, এটা বিষয়টা বুঝে গেছে? তখন আমরা মনে করেন আপাতত জামিয়া মানে যে কোনো বিশ্ববিদ্যালয়, জামিয়ার ছাত্র মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে আমরা কি বলবো? প্রথমে লিখবো আল জামিয়া, এটার মধ্যে আলিফ লাম আসতে বাঁধা আছে? মুজাফিরের মধ্যে আলিফ লাম আসতে বাঁধা আছে? নাই। কোন হরকত দিব? বলেন না, কোন দিব? জর মানে জের। আল জামিয়াতি পাই গেলাম, এখানে তোর মিল আনতে পারবো, কারণ কি আলিফ লাম আছে। বিষয়টা বুঝে গেছে? এবার আনবো ছাত্র, ছাত্র আরবি কি ছিল? আর তলিব, আলিফ লামটা আনতে পারবো, তাহলে কি লিখবো? তলিবুল জামিয়াতি। এখন হুজুর আপনি বলতে পারেন তো আলিফ লাম না আনলে তুনবিন আনতেন, তুনবিন আনাও তো নিষেধ ছিল। আলিফ লাম আনতে পারবেন না, তুনবিন আনতে পারবেন না, নিষেধ ছিল না প্রথম কায়দায়, তাহলে কি লিখবো? তলিবুল জামিয়া। অনুরূপভাবে আমি যদি বলি মনে করেন কি বলবো, জায়েদের কিতাব, তাহলে কি হবে? কিতাবু, বলেন না কিতাবু জাইদিন। জায়েদের টুপি, কলম সুয়াতু জাইদিন। আমার কথাটা বুঝতেছেন? জায়েদের মেয়ে বিন্তু জাইদিন। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আমরা তাসনিয়া দিয়ে উদাহরণ লেগে কিছু। আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত যা পান শুধু প্র্যাকটিস করতে রাখবেন এভাবে। তারপর দেখেন এইদিকে দূর কি লিখলাম, এটা জায়েদের দুই গোলাম, জায়েদের এদিকে জায়েদের দুই গোলাম, তাহলে মুজাফিলা কোনটা রে? তাহলে আমি জায়টা লিখে দিতে পারতেছি না, আগে লিখে দিলাম যাই যাই দিন লিখে ফেললাম। এবার আমি মুজাফিল দুই গোলাম, দুই গোলাম আরবি কি? গোলাম মানে নয়, আবদানে, আব্দু মানে গোলাম, আরবিতে গোলামের বাস্তবত্ব হচ্ছে পুত্র, ঠিক আছে? উর্দুতে গোলাম মানে দাস, এগুলো আপনাদেরকে বলেছিলাম মনে হয়। আচ্ছা, তাহলে আব্দুল মানে একজন গোলাম, দুইজন গোলাম আল আবদানে, দুইজন গোলাম কি? আল আবদানে, কয়জন গোলাম? এখন আমার লিখতে হবে জায়েদের দুই গোলাম, তো দুই গোলামটা মুজাফ কিনা? দুই গোলামটা মুজাফ কিনা? তাহলে আমার কাছে প্রথমে আলিফ লাম বাদ দিতে হবে কিনা? এক নাম্বার কায়দা অনুসারে। দুই নাম্বার কি বাদ দিতে হবে? এই নুন তাসনিয়া। কয় নাম্বার কায়দা অনুসারে? দুই নাম্বার কায়দা অনুসারে। তাহলে আলিফ লামও বাদ দিব, নুন তাসনিয়া বাদ দিব। কি লিখবো তাহলে? আবদা, আবদা জাইদিন। এখানে আর কিচ্ছু লাগবে না, শুধু নুন তাসনিয়া ফেলে দিব, আলিফ লাম ফেলে দিব। আবদা জায়েদের দুই গোলাম, জায়েদের দুই কলম, কলমা জাইদিন। জায়েদের দুই কিতাব, কিতাবা জাইদিন। আমার কথাটা বুঝতেছেন? বিন্তুর তাসনিয়া কি? বিনতানে, তাহলে জায়েদের দুই মেয়ে, বিনতা জাইদিন। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে আবার আরো করবেন, কি করা যায়? জায়েদের দুই টুপি, কলম সুয়াতুন কলম সুয়াতানে, তাহলে কলম সুয়াতা জাইদিন। জায়েদের দুই টুপি, জায়েদের দুই পুত্র, ওয়ালাদুন তাসনিয়া ওয়ালাদানে, ওয়ালাদা জাইদিন। এগুলো মুখের মধ্যে এসে যেতে হবে, চিন্তা করতে পারবেন না। কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন যে মুখের মধ্যে চলে আসছে, আর চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আর না হলে আপনি কত কম মুজাফ চিন্তা করবেন, আর আলিফ লাম বাদ করবেন, নুন বাদ দিবেন, মাথা চলে যাবে। কয়েকবার প্র্যাকটিস করতে রাখবেন, অটোমেটিক জিনিস চলে আসতেছে। কতটা ক্লিয়ার? আচ্ছা, অনুভাবে কি আসবে না? জামুকে সালেমেরও বলেন না, জামুকে সালেমেরও নু আসবে না। আমি যদি বলি এভাবে বাংলাদেশের মুসলিমেরা, বাংলাদেশের বলেন না, বাংলাদেশের না লেখে লিখে আর ঝামেলা করবো আমি। মিশরের লেখি, মিশরের মুসলিমেরা, তো মুসলিম মহিলা তো বলি না আমি, মুসলিমারা এরকম তো মুসলিম, তার মানে মুজাক্কার মুয়ান্নাস। মুসলিম জমা কি? রেসপন্স করেন না, মুসলিমুনা। তাহলে আমি প্রথমে মিশর লিখবো, মিশর আরবি মিসর, এটা একটা এলাকার নাম না, মিশর মানে আমরা শহর,
কিন্তু মিশরটা একটা দেশের নাম না, তাহলে কি লিখবো আমরা? মিস, বলেন না, মিস রিন, তাহলে মিশর হয়ে গেল। মুজাফিলাই লিখে ফেললাম। বুঝতেছেন আপনারা? এখানে নাম আলিফ লাম আনতে পারবো, কারণ নামের শুরুতে নাকি মুজাফিলের মধ্যে আলিফ লাম হয় না? যে মুজাফিলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে নামের উপর কি হয় না। দেখেন উল্টা পাল্টা কায়দা, মানে মুজাফিলে কায়দার উপর দিয়ে এগুলা, বিষয়টা বুঝে গেছে? তাহলে মিসরিন বললাম। মুসলমানেরা আছে না, মুসলমানের আরবি কি? আল আলিফ লাম দিয়ে বলতে বলছিলাম না, আল 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 মুসলিমুনা, আল মুসলিমুনা। এখন এখানে যদি মুজাফ হিসেবে বসায় আল মুসলিমুনাকে, কি কি বাদ দিতে হবে বলেন তো? আলিফ লাম, নুনে জামা মুজাক্কার সালেম, নুনে জামা মুজাক্কার সালেম, তাহলে কি লিখবো আমি? মুসলিমু, সরি, মুসলিমু মিসরিন, মুসলিমু মিসরিন, মিশরের মুসলমান পুরুষগণ, মিশরের মুসলমানেরা, অর্থাৎ মিশরের মুসলমান পুরুষগণ। কথাটা বুঝে গেছে? অনুভাবে আমি যদি বলি মিশরের আলেমগণ, আলেমু মিসরিন, আলেমুনা ছিল, আলেমু মিসরিন। তারপর মনে করুন বললাম মিশরের পরিবারেরা, এ দেখেন আহলুন, আল মানে পরিবার, আহলুন, আহলানে, আহলুনা, এই তাহলে কি হবে? আহালু, আহালু মিসরিন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এভাবে আপনারা যত জামা মুজাক্কার সালেম বানাতে পারেন, বানিয়ে 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 আপনারা কি করে ফেলতে পারবেন? আপনি মুজাফিলা বানিয়ে ফেলতে পারেন। বিষয়টা বুঝছেন? আমরা তসনিয়া দিয়ে, মুফরদ দিয়ে, জমা দিয়ে সব রকমের উদাহরণ এখানে পেশ করেছি। আপনাদের কোনো সমস্যা হবে আর মুজাফিলা করতে? না, আপনারা মুজাফিলা প্রায় 90% শিখে ফেলছেন। জি অবশ্যই সমস্যা হবে। আপনি বসেন, আপনি কথা কি বলবেন না সেটা আমি জানি, এখন আমি লিখতাম যে সেটা দেখেন মিলে কিনা। মিলে? শয়তানের, শয়তানের ভাইয়েরা, ভাই দেখেন শয়তানের কথাটা বুঝে গেছে? আচ্ছা, আমি শয়তানের না লিখিয়ে জায়েদের ভাইয়া লিখি না, আপনারা আশা করি উত্তরটা পেয়ে যাবেন। জায়েদে লিখি, পুরুষ কেন লিখবো? আচ্ছা তুমি না কেটে দিয়ে নিজে লিখবে আর কি। জায়েদের ও পুরুষে লিখতে বলছে, আচ্ছা পুরুষটা লিখি তাইলে, যেটা লিখতে পারেন সেটা লিখবো, কোনো সমস্যা নেই। পুরুষের ভাইয়েরা, পুরুষ আরবি কি? এখানে কি পুরুষের ভাইয়েরা, পুরুষ কি অনেক বোঝাচ্ছেন? একজন বলেন না, মানে একজন পুরুষের ভাইয়েরা আর কি, ঠিক আছে? তাহলে রজুলুন, তাহলে রজুলকে আমি এখানে কি মারফা লিখতে পারবো? কারণ অর্থের মধ্যে কি আছে? আমার অর্থ দেখে আরবি বসাতে হবে না, অর্থের মধ্যে কি আছে? নাকেরা, নাকি মুজাফিরা নাকেরা হয় যে? দেখেন উল্টা পাল্টা কায়দা লিখবেন না। বাংলাতে আছে পুরুষ, এই জন্য আমি কি লিখলাম? রজুল। তো রজুল আরব কি দিব? বলেন না, রজুলিন। আচ্ছা কাম ভাইয়েরা, আখুন মানে কি? আখুন মানে এ ভাইয়ের জমা হচ্ছে ইখওয়ানুন, জমা কি? ওয়াহেদ কি জমা? বলুন তো এটা কি হবে? জমায়ে সালাম না মুকাসসার? জমায়ে সালাম না মুকাসসার? বড়জু সব কি ঠিক দেখতেছে? হামজা, হামজা আছে, খ খ আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে না? বলে জমায়ে সালাম হওয়ার কথা। তো আপনাদের এখানে এমনি কথা আছে কিছু, তো আপনাদেরকে একটা সহজ টেকনিক বুঝে দিয়েছিলাম না? জামুকে সালাম হবে কি দিয়ে? এটা ওয়ানুন আছে নাকি ওয়ালিফ নুন আছে? তার মানে 100% জামায়ে সালেম নয়, এটা জমায়ে কি? তো আমি বলছি কি জমায়ে মুকাসসার নুন পড়বে বলছি, নাকি জমায়ে সালেমের নুন পড়বে বলছি রে? এটা দিয়ে আসলে কি বলবো? ইখওয়ানু, বলেন না, ইখওয়ানু, শুধু তনবিনটা ফেলে দিলাম। নুন পড়বে? নুন পড়বে? কেন পড়বে না? এটা জমায়ে সালেমের নুন নয়, এটা জমায়ে মুকাসসারের নুন। বিষয়টা বুঝে সেরকম হয়তো মূলক্ষর নুন থাকতে পারে, সেটা ফেলে দিয়ে বসে থাকবে না করে। এখানে শুধু ফেলতে হবে কার? জামা মুযাক্কারের সালেমের নুন। তাহলে ইখওয়ানু রজুলিন, অনুভাবে ইখওয়ানু শায়াতিন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু, সেখানে নুন পড়ে নাই কেন? নুনটা জামা মুযাক্কার সালেমের নুন নয়। বিষয়টা বুঝেছে না? বুঝেন নাই? আচ্ছা জি, শব্দ শুরুতে দিয়ে। আচ্ছা আপনার মনের জন্য মন জ্বলতেছে, আমরা একটা মনোজ দিয়ে লিখি। হ্যাঁ এবার তাহলে উনি যখন বলছেন মনোজ দিয়ে লিখতে, এইদিকে দেখেন আমরা মুজাক্কর মনোজ সমন্বয় লিখি না,
কয়বার এরকম আর সাধারণগুলো প্র্যাকটিস করবো, একটু লম্বা করে প্র্যাকটিস করি। ওই যে আমরা উর্দু ভাষার মধ্যে প্র্যাকটিস করি জায়েদের খালাদের অমুক তমুক এরকম করে প্র্যাকটিস করছিলাম না, একটু করে প্র্যাকটিসে যায় না, কঠিন লাগতেছে? জায়েদের স্ত্রীর গোলাম। মুজামুজারে কয়টা হয়েছে বলুন তো দেখি, কয়টা হয়েছে? কোথায় কোথায়? মুজাবিলে কয়টা বলেন না, কেমনে বুঝলেন? ওই র র দুইবার, তার মানে মুজাবিলে দুইটা। তো মুজাবিলে দুইটা হলে মুজাফকে একটা হবে। মুজাফ কয়টা? ওই আপনাদেরকে বুঝাইছিলাম না, প্রথমে এটা বন্ধ করে রাখবেন। স্ত্রীর গোলাম মুজাফকে বলে না, মুজাফকে মুজাফিলে কে? এবার গোলামটাকে রাখেন, মুজাফ বলছি না, ওটাকে রাখেন। এবার মুজাফকে জায়েদের স্ত্রী, মুজাফকে স্ত্রী, মুজাফিলে কে? তার মানে স্ত্রীটা একবার মুজাফিলে একবার মুজাফ, অর্থাৎ এই স্ত্রীর একের ভিতরে সব দুই, ঠিক আছে? বুঝতেছেন না? স্ত্রীর একের ভিতরে কত? দুই, সব মানে দুই আর কি, সব না দুই, ঠিক আছে? আচ্ছা, এটা একবার মুজাফ হচ্ছে, একবার কি হচ্ছে? আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আমি যদি এটা ডেকে রাখি তাইলে গোলাম মুজাফ স্ত্রী, এবার গোলামটাকে মুজাফ বলে ফেললেন না, ডেকে ফেলি। এবার দেখেন তো জায়েদের স্ত্রী, স্ত্রী মুজাফ গোলাম মুজাফিল, তাহলে একই স্ত্রীটা একবার মুজাফিলে হচ্ছে। মুজাফিলে কার জন্য? মুজাফ কার জন্য? জায়েদের জন্য। বিষয়টা বুঝে গেছে? তাইলে স্ত্রীর মধ্যে যেহেতু স্ত্রীর কাছে দুইটা গুণ আছে, সে একবার মুজাফ একবার মুজাফিলাই, ডেঞ্জারাস না? তো আমি এটা দুটোটা কাটাতে হবে এটার উপর। মুজাফিলাই কায়দাও কাটাবো, বলতেছে না দুইটা গুণ আছে এটার মধ্যে, মুজাফের কায়দাও কাটাবো, মুজাফিলাই কায়দাও কাটাবো। আসেন কিভাবে কাটাই। প্রথমে গোলাম, এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে না? তাহলে আমি লিখে দিলাম আব্দু। আমি আল আব্দু লিখতে পারবো? কেন লিখতে পারবো না? যেহেতু মুজাফ আলিফ লাম প্রবেশ করবে না, তনবিনও প্রবেশ করবে না, এই জন্য আব্দু লিখলাম। আলিফ লাম তনবিন একটা প্রবেশ করবে না, আব্দু লিখলাম। এরপর স্ত্রী আছে না, স্ত্রী আবার যে জাউজাতুন বলেন না, আরবিতে লিখলে আজ-জাউজাতু, ফার্সিতে জান পরে ফেলছেন, সহজ, এটা একটু কঠিন আর কি, ঠিক আছে? আজ-জাউজাতু এটা মানে কি বলেন না? আজ-জাউজাতু মানে কি? স্ত্রী। তাহলে এখন দেখেন তো, এই জাউজা শব্দটা এদিকে তাকাবেন, এর কাছে মুজাফের গুণ আছে, সবাই বুঝতেছেন? তাহলে মুজাফিলের কায়দা কি ছিল বলেন না? কি হওয়া? জ্বর হওয়া, এক কথায় জের হওয়া। তাহলে আমি প্রথমে জেরটা লিখলাম, জের দিলাম। এখন মুজাফিলের শেষ কেনা কায়দা, এখন কার কায়দা আছে? মুজাফে বল, আমি কাকে নিব না, হয়ে গেছে। তাহলে কি লিখবো? আব্দু জাউজাতি, আব্দু, বুঝতেছেন না মনে হয়? তনবিন দিতে পারবেন? কারণ মুজাফ বলে আমি কি নিব না, তনবিনে নিব না। দুইটার বিধান কাটাইছি না, প্রথমে মুজাফিলের বিধান কাটাইছি জেদ দিয়ে, বলেন না? মুজাফিলের বিধান কাটাইছি, আর মুজাফের বিধান কাটাইছি আলিফ লামও আনি নাই, তানবিনও আনি নাই, ওই আলিফ লামও আনি নাই। তাহলে কি হয়েছে? আব্দু জাউজাতি। এবার জায়েদ, জায়েদ নিয়ে কোনো ইখতিলাফ আছে এটা মুজাফিলাই না? তাহলে এটার মধ্যে লিখে দেন জাইদিন। তাহলে আব্দু জাউজাতি জাইদিন, জায়েদের স্ত্রীর গোলাম। বিষয়টা বুঝছেন? একদম ইজি। যদি সহজ টেকনিকগুলো বুঝতে পারেন, মুজাম্মালরা করা একদম সহজ। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এবার আপনারা যদি এরকম বুঝতে পারেন, কালকে এরকম 2-3টা বাক্য দিয়ে, শব্দ দিয়ে দিয়ে আপনার 10টা বাক্য লিখে আনবেন। কয়টা? মাত্র 10টা। ওইদিকে তরকিব করে আনবেন, মস্কের তরকিবগুলা, আর মুজাম্মালরা কয়টা বাক্য লিখে আনবেন?